এ আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ও যুবকরা, ও মুরব্বীরা, ও আমার বান্দারা শোনো, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। সূরা কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকিয়াতে বললেন 35 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন 83 নম্বর আয়াতে বললেন, তোমরা কি পারবে যখন মৃত্যু ব্যক্তির প্রাণ তার কণ্ঠনালী পর্যন্ত এসে যায়? কে বলছেন? তোমরা কি পারবে যখন মৃত্যু ব্যক্তির প্রাণ তার কণ্ঠনালীর কাছে আসে, এরপরে নিজেদের চোখ দিয়ে তোমরা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকো, মৃত্যু হচ্ছে তোমরা তাকিয়ে দেখতে থাকো, এরপরে মৃত্যুবরণ করছে, দেখার পরে তোমরা কিছুই করতে পারো না, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতি নিকটে। কত নিকটে! আমাদের এই ঘাড় যে রগ আছে, এই ঘাড়ের রগ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরো কাছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বান্দাদেরকে সতর্ক করে বলছেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। যখন মৃত্যুবরণ করছে তখন প্রাণকে ফেরত নিয়ে আসার জন্য তোমরা যদি পারো ফেরত নিয়ে আসো। আমরা কি কেউ পারবো? আল্লাহ যে প্রাণ দিয়েছেন এই প্রাণ কি কেউ ফেরত আনতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে প্রাণকে ফেরত নিয়ে আসো। আজকে যারা কোরআনের আইন চান না, আজকে যারা কোরআনটাকে চান না, সংসদে কোরআন চান না, সমাজে কোরআন চান না, সামসিকা যারা, তারা তো অন্ধকারই চায়, ঠিক কি না? সামসিকা সূর্যের আলোতে চলে নাকি অন্ধকারে চলে? জোরে বলতে হবে, সূর্যের মধ্যে চলে নাকি অন্ধকারে চলে? অন্ধকার যারা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো কোনোদিন সম্মান দিবেন না। এইভাবে করে অপমান, অপদস্থ, লাঞ্ছনা করবেন। কার কথা? জোরে বলেন, কার কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার পূজারীরা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, যারা দুনিয়ার ক্ষমতা চায়, পরকাল চায় না, এদেরকে মৃত্যুর সময় আফসোস করবে। এরা কি করবে? মৃত্যুর সময় আফসোস করবে আর বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায়া দিলেন, পৃথিবীতে শুধুমাত্র ভোগ বিলাসের উপকরণ যারা যোগ্য মনে করে নিয়েছিল, বৈধ মনে করেছিল, বৈধ অবৈধ বাসে নাই, সম্পদের অর্জনে তারা পাগল হয়ে গিয়েছিল। কয়টা বাড়ি করবে বিদেশে, কয়টা নারী থাকবে তাদের, কয়টা গাড়ি থাকবে তাদের, বিভিন্ন দেশে তাদের ঘর বাড়ি বানাবে, তারা সেই জায়গায় আনন্দে থাকবে, তারা মৃত্যুর চিন্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমে বললেন, সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউনি আলা'আলিয়ু আমালু সালিহা ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ পাক এরপরে বললেন, তাদের যখন মৃত্যুর সময় আসে তখন তারা বলে, হে আমার রব, আমাদেরকে আর কিছু সময় দাও। কি বলে? হে আমার রব, আমাদেরকে আর একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। কি দাও? একটু সময় দাও। আমাদের বক্তা আসতেছে, খবর হয়ে গেছে, একটু আগে ফোন দিয়েছেন, রাস্তার মধ্যে আছে, একটু জ্যামে আছেন, আপনাদের কাছে এসে গেছেন, একটু আফসোস, আল্লাহ যেন তাড়াতাড়ি তিনাকে এনে দেয়। বলছে আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, পরে বলেন কোথায় আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, সাথে একটু কথা বলেন, রাসূলুল্লাহর সাথে একটু ফোন দিয়েছ।
আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন কোরআনুল কারীমে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআলি আ'মালু সালিহা ফীমা তারাকতু কাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তাদেরকে বললেন, মৃত্যু যখন আসে তারা বলে আমরা একটু সময় চাই, আল্লাহ আমাদের সময় দাও। আফসোস করে কারা? যারা আল্লাহর বিরুদ্ধে চলছে, যারা মুনাফিকি করেছে, কাফিরি যারা কাফেরদের সাথে সঙ্গ দিয়েছে, আল্লাহর বিধান যারা মানে নাই, সারা জীবন আমাদের বিরোধিতা করেছে, বলেছে কোরআনুল কারীমের আইন আমাদের দরকার নাই, মুখ দিয়া ভেঙে বলেছে, ইশারা ইঙ্গিতে বলেছে, কাজে কর্মে করেছে, কাজ দিয়া বুঝিয়ে দিয়েছে তারা আল্লাহ তার পরকাল চায় না। এরা এই কাজ যারা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা আফসোস করবে। এরপর আল্লাহ পাক বললেন, ওয়ালাউ ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন কারো কর্ম সময় পূর্ণ হয়ে যাবার সময় হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে আর মোটেও সময় দেয় না। সময় দেয়? মৃত্যুর সময় আমি আর আপনি যদি বলি আল্লাহ আমাকে আর একটা মিনিট সময় দাও, দিবে? যারা বলে না তারা মনে হয় দিবে। জোরে বলেন দিবে। সবাই কি বলেন দিবে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, মৃত্যুর যন্ত্রণা তাদের জন্য অসহনীয় হয়ে যায়, আর যারা মুমিন মুত্তাকি হয় তারা আল্লাহর জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। একটা পাখির খাঁচার যে খাঁচা বানায়, খাঁচার ভিতরে পাখি থাকে, এই পাখির সামনে যদি আপনি বিড়াল বসায়া রাখেন অথবা ভাগ বসায়া রাখেন, পাখি কি বের হতে চাবে? জোরে বলেন। খাঁচার মুখটা খুলে দিলেন, ওই পাখি কি বের হবে? খুলে দেওয়ার পরেও বের হবে না, কারণ বের হলেই শেষ। বের হলে মুনাফিকরা এমন, তারা জানে দুনিয়া হলো আমাদের আনন্দের জায়গা। মুনাফিকরা কাফিররা তারা বলে এই দুনিয়া হলো আমাদের আনন্দের জায়গা, আর পরকাল আমাদের ধ্বংসের জায়গা। এজন্য তারা দুনিয়া ছাড়তে চায় না, তারা চায় দুনিয়াতে থাকবো। আল্লাহ পাক বললেন, না, কখনো সম্ভব হবে না, আমি আল্লাহ কাউকে সময় দেই না। আল্লাহু আকবার। আমার ভাইয়ারাম, বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, এরপরে রাসূল জানিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু লিল মাউতি সাকরা, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্ট, অনেক কষ্ট, বড়ই যন্ত্রণাদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউতিল বিল হাক্কি যালিকা মা কুনতুম মিনহু তাহিদ। লক্ষ্য করো, এই মৃত্যুর যন্ত্রণা পরম সত্য নিয়ে উপস্থিত হয়, এরপরে মহাসত্য মৃত্যু তার এসে হাজির হয়ে যায়। মৃত্যু তার জন্য হাজির হয়। মৃত্যু হাজির হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আনফালের 50 নম্বর আয়াতে বললেন, ওয়ালাউ তারা ইযা ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু আল মালাইকাতু ইয়াদিরুনা ওয়াজুহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি সেই অবস্থা দেখতে যখন ফেরেশতারা কাফেরদের রূহ কবজ করে, তখন তাদের মুখ মণ্ডলে সামনে দিয়া পিছন দিয়া আঘাত করে। যারা কাফের, যারা কোরআন বিরোধী করেছে, কোরআন বিরোধী আইন চায়, তারা যখন মরবে সামনে আঘাত করবে, পিছন দিয়ে আঘাত করবে। আল্লাহ বলেছেন কোরআনে, কোথায় বলেছেন?
আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, সামনে আঘাত করবে, পিছনে আঘাত করবে, এই আঘাত কি আমরা সহ্য করতে পারবো? আপনারা কি পারবেন? কারা কারা পারবেন? হাত তুলে দেখান তো, কারা পারবেন? কেউ পারতেন না? কেউ পারবেন না? আল্লাহ পাক এই জন্য বললেন, হে নবী তাদেরকে শোনাও, তাদের উজুহাহুম ওয়া আদবারহুম যুকু আযাবাল হারিক, এরপরে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে শাস্তি দিবেন কে? জোরে জবাব দিবেন, শাস্তি দিবেন কে? আরো জোরে বলেন, শাস্তি দিবেন কে? আমার ভাইয়েরা, এই শাস্তি এমন কঠিন শাস্তি হবে। আল্লাহ এরপরে বলছেন, আল মাউতু মিন ওয়ারাইনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, নবী আপনি বলেন। হযরত আব্বাস বলছেন, আমরা কিভাবে আনন্দে কাটাবো? বিশ্বনবীর সাহাবী নাম কি? আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ও আমার সাথীরা শোনো, তোমরা বলো আনন্দে দিন কাটাও, আমি কিভাবে আনন্দে দিন কাটাবো? আল মাউতু মিন ওয়ারাইনা, মৃত্যু আমাদের পিছনে দৌড়ায়। এরপরে রাসূলের সাহাবী বললেন, ওয়াল কবরু আমামানা, আর কবর আমাদের জন্য হা করে বসে আছে। কথা সত্য না মিথ্যা? মৃত্যু আমাদের জন্য দৌড়ায় আর কবর আমাদের জন্য হা করে বসে আছে। তার মানে হলো কবর এমন খাওয়া খায়, এই দুনিয়া সৃষ্টির পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ যাবে সব যাবে কবরে। আর মাটি এমন খাওয়া খাবে শেষ হওয়ার নয়। এই জন্য বিশ্বনবীর সাহাবী বললেন, কবর হা করে বসে আছে। মুমিনরা শোনো, বিশ্বনবীর সাহাবীরা শোনো, ওমাউইদুনা ওয়া আলা জাহান্নাম তরিকুনা ওয়া বাইনা ইয়াদাইল্লাহি মাওকিফুনা। এরপরে আমাদেরকে প্রতিশ্রুতির দিন, যেই দিন রব্বুল আলামিন কিয়ামত অনুষ্ঠিত করবেন, সেই কিয়ামতের দিনে আল্লাহ পাক আমাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবেন। এই হাসরের ময়দানে যেতে গেলে আমাদেরকে জাহান্নামের উপর দিয়া পুলসিরাতের পুল থাকবে, ব্রিজ থাকবে, এর উপর দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে। এই বিশাল পরীক্ষা যদি ফেল করি জাহান্নামে পড়ে যাব। অতএব এই চিন্তায় কেমন করে আনন্দে দিন কাটাবো? ও আমার ভাইয়েরা, বন্ধুগণ, আসলে তো চিন্তা করুন, যারা ঈমান আনলাম, মুসলমান হলাম, আমরা কি আনন্দে দিন কাটাতে পারি? জোরে বলেন, আনন্দে দিন কাটাতে পারি? আমাদেরকে আল্লাহ পাক কিনে নিলেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়? আমরা সব সময় চিন্তা করব কার? আরো জোরে। কারণ হলো আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। ঠিক কিনা? আল্লাহ আমাদের মালিক, জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সে আল্লাহর হুকুম মানতে হবে। অতএব আমাদের কোনো স্বাধীনতা নাই। যখন নামাজের ওয়াক্ত হবে, যখন ফজরের ওয়াক্ত হবে, যখন জোহরের ওয়াক্ত হবে, যখন মাগরিব, ফজর, এশা হবে, সঙ্গে সঙ্গে যাব মসজিদে। আর এই মসজিদে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যে শিক্ষা নিয়ে আসব, এই শিক্ষা সমাজে কায়েম করার দরকার আছে না নাই? সমাজে, রাষ্ট্রে কায়েম করব, আল্লাহর হুকুম মেনে নিব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য ওই নবীর সাহাবী হযরত আব্বাস বললেন, আমার কোনো শান্তি নাই, কারণ আমি আল্লাহর গোলাম। আল্লাহর সব হুকুম মানা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন, কে করেছেন? আল্লাহর হুকুম ফরজ, আমাকে পরীক্ষা নেবেন কে? আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, তোমাদেরকে এমনি এমনি আমি জান্নাত দিব না, এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দেব না। আহাসিবান নাসু আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কার কথা? আল্লাহ পাক বললেন, বান্দারে, আহাসিবান নাসু আইয়াতরুকু আইয়াকুলু আমান্না,
যখন তুমি বলবা আমি ঈমান আনলাম, আমি ঈমান এনেছি, তারপরে আমি তোমাকে পরীক্ষা করব। আর এই পরীক্ষায় পাশ করলে যাওয়া যাবে কোথায়? এই পাশ ছাড়া জাহান্নামে যাওয়া লাগবে, পাশ করলে জান্নাত। ঠিক কি না আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? এরপরে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে তিনি বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, কে বলেছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কার কথা? জোরে বলেন, কার কথা? আরো জোরে, কার কথা? আল্লাহ বলছেন, কুল ইয়া, হে আমার বান্দা, আমার গোলাম, আমার দাস, শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জীবনে অপরাধ করেছো, অন্যায় করেছো, তোমার নিরাশ হওয়ার কথা নয়। তুমি নিরাশ হবে না, কারণ মালিক আছে না নাই? আল্লাহ আছে না নাই? জোরে জোরে জবাব দিতে হবে, আল্লাহ আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা নিরাশ হবে না, আমি আল্লাহ আছি। কে আছে? নিরাশ হওয়া যাবে না। একটু আগেও বললাম, চুরি করেছেন, খুন করেছেন, ডাকাতি করেছেন, ক্ষমা চাবেন কার কাছে? অপরাধ করেছেন, দেশদ্রোহিতামূলক কাজ করেছেন, আমাদেরকে যারা কোরআনের কথা বলেছি, আল্লামা সাঈদী সহ যারা কোরআনের পাখি বলে পরিচিত, তাদেরকে যারা নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছেন, আপনারা তওবা করুন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আর তওবা করে ফিরে আসুন, ক্ষমা করে দিবেন কে? আমার ভাইয়েরা, আপনারা বলতে পারবেন না বাংলাদেশের কোথাও আমরা আমাদেরকে যারা নির্যাতন করেছেন তাদের বিরুদ্ধে একটা মামলাও দেই নাই, একটা অভিযোগও করি নাই। করছি? করেছি? প্রমাণ আছে? তাহলে বোঝা গেল কিসের দল? কোরআনের দল। কিসের দল? প্রতিহিংসা আমরা করি, ঝগড়া করি, মারামারিতে আমরা রাজি। আমরা সমাজে কি চাই? শান্তি মানে কোরআন চাই, শান্তি মানে আল্লাহর বিধান চাই। আমরা তোমাদেরকে বোঝাতে চাই, ও আমার ভাইয়েরা, যারা আমাদের দুশ্মনী করেছ, আমরা তোমাদের দুশ্মন না, আমরা তোমাদের বন্ধু। আমরা চাই তোমরা আল্লাহর জান্নাতে যাও। এখনো সময় আছে, কোরআন ধরো আর আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। রাজি আছি না সবাই? জোরে কোন আছি না নাই? আমার ভাইয়েরা, এই জন্য চরিত্রকে সুন্দর করার দরকার আছে না নাই?